पाबंदी तकदीर है पाबंदी अहकाम, पाबंदी तकदीर है पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं आए मर्द के रदमान, एक कान में 100 बार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अबिना खुश अभी खुरसाद। तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার কপাল যদি ভালো হয়, তোমার তকদির যদি ভালো হয়, একটা মুহূর্তের মধ্যেই তোমার তকদির পরিবর্তন হয়ে যাইতে পারে। সন্ধ্যা পর্যন্ত লোকটা ছিল কাফের, সন্ধ্যা পর্যন্ত লোকটা ছিল বেঈমান, সন্ধ্যা পর্যন্ত লোকটা ছিল গুনাহগার, কিন্তু একজন হক্কানি আলেমের মজলিসের মধ্যে আসতে পাইরা 5 মিনিটের একটা বয়ান শুনা দিলটা পরিবর্তন হয়ে গেছে। একটা মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কলবের হালাত পাতলাই দিয়েছে। যেই লোকটা আধা ঘন্টা আগেও গুনাহগার বান্দা ছিল, আধা ঘন্টা পরে দেখা যায় সে আউলিয়াদের একজন নেতা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? 29 পারা সূরা নূহ আমার আল্লাহ তাআলা ডাইকে বলেন, ও দুনিয়ার মানুষ, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কোন রোগে পাইল? তোমরা আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার ওয়াকার, আল্লাহ তাআলার সম্মান কেন কামনা করো না? এরকম আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহর বরত্ব বুঝার জন্য কোনো বক্তা যদি বয়ান নাও করে, পীর মাশায়েখরা যদি নসিহত নাও করে, তোমরা যদি নিজের দিলের চক্ষু দিয়া আসমানের দিকে তাকাও, আমার মাওলা 7টা আসমান কিভাবে বানাইছেন। ওয়াজালাল কমারা ফীহিন্না নূরা, মিটমিট আলো দেওয়ার জন্য মাবুদের চন্দ্র বানিয়েছেন। ওয়াজালাশ শামসা সিরাজা, বেশি আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূর্য বানিয়েছেন। কপাল যদি ভালো হয়, চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া কত হাজার হাজার বেঈমান কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? মূর্তির পূজা করে, এগুলো কি বলে কথা কন না কা? হিন্দু একের পুরান হিন্দু। আপনাকে এলাকা থাকলে আপনারা টের পান কিনা জানি না, হিন্দু যত পুরান হয় এত একের বৃষ্টি দেখা যায়। হিন্দু যত পুরান হয় অত কি দেখা যায়? বৃষ্টি দেখা। আর মুসলমান যত বুড়া হয়, দাড়িগুলো যখন নাকি রাখে, নামাজ কলমা যখন পড়ে, যত বুড়া হয় অত সুন্দর বাড়ে, যত বুড়া হয় তত সুন্দর বাড়ে। আর হিন্দু অন্য অন্য ধর্মের লোক যত বুড়া হয় অত বৃষ্টি দেখা যায়। তো একজন ঠাকুর সারা বছর মূর্তির পূজা করে, ঠাকুরের বোঝেন না, কোনো কাম কাজ না, উলু 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 করতে থাকে। আজকে গোসল করতে গিয়া হঠাৎ চন্দ্র সূর্যের দিকে তাকাইছে, তাকে বলতেছে জীবনভর মূর্তির পূজা করি, কত কলা সামনে দেই, তারপরে খই চিরা দেই, একটা মোট চিরা মূর্তিরে খাওয়াইতারলাম না, খই খাওয়াইতারলাম না, কলাটি লইয়া কত তেল মাহি, কত তেল মাহি, কোথায় খায় না। তো যেই বেড়ায় খই খায় না, চিরা খায় না, মুড়ি খায় না, কেন সামনে ফেস করি খায় না, এ তো আমার খোদা না। এই আসমান চন্দ্র সূর্যরে যে বানাইছে উনি হইলে আমার খোদা। জোরে বল সুবহান। কাখলিলে খেসরাদর নারে গুলজারা কুনি, গাহা ইসমাইলেরা আজাদ আজ করবা কুনি, ফরকে জাকারিয়া দুনিমাস আররা কার দি আয় করিব, দর্তনে আইয়ুব সাবের তোমায় কেরমা কুনি, গাহি ইউনুস রাদেহি দর বতনে মাহিয়ে মুকাম, গাহি ইউসুফ রাজকে না বরদরি রামদা কুনি। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, মা চিল্লা, বাবা চিল্লা, নেতা চিল্লা, দেশবাসী চিল্লা, কিন্তু যেই মাবুদ তোমাকে আমাকে বানাইল এখনো মাবুদেরই চিনলাম না। আমার আল্লাহ তো ওই আল্লাহ যেই আল্লাহ তাআলা
আগুনের ভিতরে রাইখা ইব্রাহিম খলিলকে বাঁচাইতে পারছেন, চুরের নিচনে রাইখা ইসমাইল জবিহুল্লাহকে নিরাপত্তা দিতে পারছেন, মাছের পেটে অন্ধকারে রাইখা এরকম ভাবে আমরা আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে বাঁচাইতে পারছেন। লক্ষ লক্ষ পোকার খোরাক বানাইয়া হযরতি আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শান্তি দিতে পেরেছেন। শহরে কাতেল বর হাসান বর তোয়ামকার দিকে রাব দিকে কাতেল বর হোসাইন কারবালা ময়দা কুনি। হাসান এবং হোসাইন, হোসাইন কারবালার ময়দানে শাহাদত বরণ করে, হাসানের মধ্যে এরকম জহর মাইরা দেয়। এই সব কিছুরে হেফাজত যিনি করছেন, জোরে বলেন ওনার নাম কি? এটার ভিতরে এসে যে এই সমস্ত অক্কু পক্কু এটি খোদা না, চন্দ্র তারপরে সূর্য যে বানাইছে উনি, জোরে বলেন কি? খোদা। এই কথা বললে তো মানুষে ফিরে আমার শোয়াই লিব। আইসে বাড়িতে, বাড়িতে এসে বলছেন, এই এলাকার লোকজন, কমিটির লোকেরা শোনো, আমি এতদিন তোমাদের ধর্মের নেতা ছিলাম, কিন্তু এখন আমার দিল সাক্ষী দেয় এই হিন্দু ধর্ম সঠিক ধর্ম না। আসমান জমিনটাকে যিনি বানাইছেন তিনি আমার মাবুদ। আমি এখন থেকে ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, নেতাগিরি ছাড়বো, আমার ফট ফদুবি সব ছাড়বো, আমি ঘর থেকে বাহির হব। বলে আপনি কোথায় যাবেন ঘর থেকে বাহির হইয়া? বলে যিনি আমাকে বানাইছেন ওনার সাথে মোলাকাত না হওয়া পর্যন্ত এই পুরা মুখ নিয়া এই ঘরে আর আসবো না। জোরে গান সুবহান। বিরুচো গড়ে কাফের পুরহালর, আসবে রুচো গড়ে কাফের পুরহালর, ওয়ান্দরু কাহরে খোদাই আজজাল। আয়ে কি দরকুঞ্জে মসজিদ মস্তশাদ, ওয়াদিগার দরবাগে তোর সোনা মুরাদ। কনকনে শীত, এরকম শীতের মধ্যে মসজিদের কোণার মধ্যে বৈশা একজন মুরব্বী মানুষ আমার আল্লাহ তাআলার জিকির আজকারের মধ্যে আছে। 2 কোটি টাকা দামের গাড়ি চালাইয়া একজন বড় লোক রাস্তা দিয়ে যায়। এই মুরব্বী লোকটারে কনকনে শীতের মধ্যে থরথর করে কাঁপতে দেইয়া গাড়িটা থামাইলেন। থামিয়ে বললেন, চাচা যান, আমার মা নাই বাবা নাই, আমার আলাদা একটা রুম আছে, আপনি আমার রুমের মধ্যে থাকবেন, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করবো। আমার বুঝার বাকি নাই, আপনার ঘরে শান্তি নাই, মনে শান্তি নাই, যার কারণে মসজিদের বারান্দায় বসা এই কনকনে শীতে আল্লাহ বিল্লাহ করতেছেন। চাচা ডাক দিয়ে বলেন, বাবা আমার ভিতরের অবস্থাটা তুমি জানতে পারো নাই, আমার ঘর বাড়ির অভাবে নাই, কিন্তু রাত্র যখন গভীর হয়ে গেছে, মুরগি যেমন ডিম পাড়ার জন্য আলাদা একটা জায়গা চায়, প্রেমিক যেমন প্রেমিকার সাথে গোপনে কথা বলতে চায়, একজন আল্লাহর পাগল আছে, সব মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তারা মাবুদের সাথে কথা না বললে তাদের মন এবং কলিজা ঠান্ডা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম খেয়ে বলছি, এই কনকনে শীতের মধ্যে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়া আমার মনের হালাতটা এমন হয় না আমি উঁচু বর্জবানাম মিরাওয়াত, না আমি উঁচু বর্জবানাম মিরাওয়াত, হারবনিমো আজা সলজু ইশাওয়াত। আমি যখন আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে থাকি, আমার প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হইতে থাকে। সুবহানাল্লাহ। আরেকজনে ফুলের বাগানে প্রেমিকা লইয়া বয়ে রয়েছে, গালো হাত দিয়া কান্দে, এখান দিয়ে আরাম আয়েসের কোনো অভাব নাই, তার মনে শান্তি নাই। মনে শান্তি না থাকার একটাই কারণ, তার কলবের মধ্যে কে নাই? জোরে বলেন কে নাই? এই বেড়ায় ঘর থেকে বাহির হইছে, আমি বাহির হয়ে কই যাবো? যেইখানে গেলে আল্লাহরে পাই সেইখানে যাব। জোরে কর সুবহান। যাইতে 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 দিন যখন শেষ হয়ে যায়, রাত্রি যখন কাছে আসে, ইস্পাহানের গভীর জঙ্গলে ঢুকলেন। ইস্পাহানের জঙ্গল হলো ইরানে। যেই ইস্পাহানের জঙ্গলের মধ্যে এরকমভাবে ইরানের বাদশাহ কিছুদিন আগে এইভাবে হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। গহীন জঙ্গল, যেখানে কোনো কুল কিনারা নাই। ইস্পাহানের জঙ্গলের মধ্যে যখন ঢুকে গেলা,
চতুর্দিকে বাঘের আওয়াজ ভাল্লুকের আওয়াজ, এক একটা হুঙ্কার মারতেছে, কিন্তু কোনো বাঘ ভাল্লুকের আওয়াজে আমি ভয় পাই না। আমি চলছি আমার গতি নিয়ে সামনে। রাত হায় আঁধেরি দুশ্মন হে জমানা, তুম ভি আগার সেতাই কাহা মেরা ঠিকানা। বাঘ ভাল্লুকের আওয়াজকে ভয় না পাইয়া এইভাবে সামনে চলছেন আমার মাবুদের তালাশে। এক একটা কাটার ঘাই লেগা জামা কাপড় গোলা রক্তাক্ত হয়ে গেছে, পিছনের দিকে হটে না। যাইতে 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 গভীর জঙ্গলে যখন চলে গেছে, গিয়া দেখেন কয়েকজন মানুষ একটা লাশ মাঝখানে রাইখা কারে জানি পাহারা দেয়। জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? এই লাশটা কার? বলে, আমরা ইসলামের বড় বড় কুতুব। আর যেই লাশটা দেখা যায় এটা হলো আমাদের পীরের লাশ, আমাদের মুরব্বীর লাশ। বলে, আপনারা এখানে দাঁড়িয়ে রইছেন কেন? বলে, আমরা এখানে দাঁড়িয়ে রইছি, আমাদের পীর সাহেব আমাদেরকে আগে বলে গেছে রাত্র যখন গভীর হবে আইনাল্লাহ বইলা একজন পাগল আসতে থাকবে, ওনাকে সালাম জানিয়ে বলবা তুমি যেমন আল্লাহর জন্য পাগল, আল্লাহ তোমার জন্য পাগল। এই মশকের পানি দিয়ে লোকটাকে গোসল করাইবা, তারপরে কলমা পড়াইবা। কলমা পড়ানোর পরে আমার জানাজার নামাজটা যেন এই আল্লাহর ওলি পড়ায়। জোরে কর সুবহানাল্লাহ। একান মে সুবার বদল জাতি হে তকদীর, একান মে সুবার বদল জাতি হে তকদীর, হায় উসকা মুকাল্লাদা বিনা খুশাবি খুরসান। তাইলে এইটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। কিছু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেন। কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য সত্যিকারের মেহনত করে, একটা মজলিসের উসিলায় গুনাহগার থেকে সে আল্লাহ ওয়ালা হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তেলে কথাটা বলতেছিলাম, শান্তির কাজ করলে কি পাইব? কথা কন, শান্তির কাজ করলে শান্তি পাবে। বর্তমানে দেখা যায় একটা কুকুর রাস্তা দিয়ে যদি হাঁটে তার নিরাপত্তার ব্যবস্থা আছে। যেই কোনো গাছতলার মধ্যে যদি কুকুর ঘুমাইতে চায় সে ঘুমাইতে পারে, তার একটা স্বাধীনতা আছে। কিন্তু বিগত দিনে যেই সমস্ত নেতারা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, মানুষের ইমান আমল নিয়ে এরকম তামসা করছে, বক্তাদের সামনের থেকে মাইক টেনে নিয়ে গেছে, আর এরকম বক্তব্যের জন্য পারমিশন পাওয়া যায় নাই, আলেম ওলামাদেরকে জেলে বন্দি করেছে। এইভাবে মানুষের ব্যক্তি স্বাধীনতার উপরে যারা আঘাত করেছিল, একটা কুকুরের স্বাধীনতা আছে, ওই সমস্ত নেতাদের স্বাধীনতা নাই। দেখা যায় ফলাইয়া যদি ভারতেও যাইতে চায় সেখানেও মানুষ ফিরাইতে যায়। কারণ কি? অশান্তির কাজ তুমি করেছো বিদায় শান্তি তোমার কপালে হবে না, হবে না, হবে না। জোরে বলে তাকবীর, নারায়ে তাকবীর, দিরিস্তাম দিরিস্তাম, আল কোরআনের আলো। হিচে কওমেরা খোদা রসওয়ানা কার, হিচে কওমেরা খোদা রসওয়ানা কার, তা দিলে সাহেব দিলি না মুদবতার। তো খোদা খা হাত কে পর্দা কাজ দরাত, মাইলা সান্দর তো আনহি পাক কাজনাত। কোনো কৌমকে আল্লাহ তাআলা ধরে না, কোনো নেতাকে আল্লাহ তাআলা ধরে না, যতক্ষণ পর্যন্ত কোনো আল্লাহওয়ালার